দক্ষিণেশ্বর মন্দির নামটা শুনলেই কার কথা মনে পড়ে? রানী রাসমণি, শ্রীরামকৃষ্ণ। কিন্তু যদি বলি এই মন্দির তৈরির পেছনেই জড়িয়ে আছে এক ব্রিটিশ কোম্পানি আর ব্রিটিশদের বিরুদ্ধে এক অদম্য বাঙালি নারীর বুদ্ধিদীপ্ত লড়াইয়ের গল্প, যে লড়াইয়ের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সময়টা 1847 সাল। জানবাজারের ধনী জমিদার রানী রাসমণি চলেছেন কাশী। মা অন্নপূর্ণার দর্শন করবেন। 24টি বিশাল নৌকা প্রস্তুত, রসদপত্র সব বোঝাই। কিন্তু যাত্রার ঠিক আগের রাতে রানী এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। মা কালী তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওরে রাসমণি, কাশী যাস না, আমার জন্য গঙ্গার পাড়েই একটা মন্দির তৈরি কর, আমি সেখানেই তোর পূজা নেব। ঘুম ভাঙতেই রানী তার সিদ্ধান্ত বদলে ফেললেন। বাতিল হলো কাশী যাত্রা। শুরু হলো দক্ষিণেশ্বরে এক মহাতীর্থ নির্মাণের প্রস্তুতি। কিন্তু কাজটা সহজ ছিল না। প্রথম বাধা এলো গোড়া হিন্দু সমাজ থেকে। রানী ছিলেন কৈবর্ত বর্ণের, তাই কোনো ব্রাহ্মণ তার প্রতিষ্ঠিত মন্দিরে পৌরোহিত্য করতে চাইলেন না। অনেক খোঁজাখুঁজির পর এগিয়ে এলেন ঝামাপুকুরের পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়। তিনি বিধান দিলেন, রানী যদি মন্দিরটি কোনো ব্রাহ্মণকে দান করেন তবেই পূজা সম্ভব। দ্বিতীয় বাধা ছিল প্রযুক্তিগত। এমন বিশাল নবরত্ন মন্দির কে বানাবে? রানী চাইলেন সেরা কাজ। তিনি দায়িত্ব দিলেন তৎকালীন কলকাতার সবচেয়ে নামী নির্মাণ সংস্থাকে। আপনারা জানলে অবাক হবেন, সেই কোম্পানির নাম ছিল ম্যাকিনটশ বার্ন লিমিটেড নামক এক স্কটিশ স্থাপতির কোম্পানি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মা ভবতারিণীর এই মন্দির নির্মাণের দায়িত্ব ছিল এক ব্রিটিশ কোম্পানি। একদিন হঠাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঙ্গায় মাছ ধরার জন্য গরিব জেলেদের ওপর ভারী জল কর চাপিয়ে দিল। জেলেরা কাঁদতে কাঁদতে এসে ধরল রানীমার পা। রানী প্রথমে ব্রিটিশ গভর্নরকে চিঠি লিখলেন কর তুলে নিতে। সাহেবরা সেই আবেদন পাত্তাই দিল না। এবার রানী রাসমণি যে চালটা চাললেন তার জন্য ব্রিটিশরা প্রস্তুত ছিল না। তিনি তৎক্ষণাৎ 10,000 টাকা জমা দিয়ে ব্রিটিশদের কাছ থেকেই ঘুষুরি থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত ইজারা নিয়ে নিলেন। তারপর সেই ইজারা নেওয়া অংশে ফেলে দিলেন মোটা লোহার শেকল। গঙ্গার বুকে আড়াআড়ি শেকল টেনে বন্ধ করে দিলেন ব্রিটিশদের সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল। থমকে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা। ব্রিটিশরা রেগে গিয়ে বলল, পথ ছাড়ো। রানী শান্তভাবে জবাব দিলেন, আমার ইজারা নেওয়া জায়গায় তোমাদের বড় বড় জাহাজের ঢেউয়ে সব মাছ পালিয়ে যাচ্ছে, আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। আগে গরিব জেলেদের ওপর থেকে জল কর তোলো, তারপর আমি শেকল তুলব। ব্রিটিশদের তখন ব্যবসার বিপুল ক্ষতি। তারা বাধ্য হলো রানীর বুদ্ধির কাছে হার মানতে। তুলে নেওয়া হলো সেই অন্যায় জলকর। এই ছিলেন লোকমাতা রানী রাসমণি। এই অদম্য নারী নিজের সমস্ত অর্থ, বুদ্ধি আর জেদ দিয়ে সমস্ত সামাজিক বাধা পেরিয়ে 1855 সালের 31শে মে প্রতিষ্ঠা করলেন মা ভবতারিণীর মন্দির, যে মন্দির পরে হয়ে উঠল ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলাক্ষেত্র। দক্ষিণেশ্বর তাই শুধু এক মন্দিরের নাম নয়, এ এক বাঙালি নারীর সাহসিকতা আর আপোষহীন সংগ্রামের প্রতীক। রানীর জীবনের এমন আরও গল্প শুনতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।